এখন থেকে আপনার ভিডিওতে রাতারাতি ভিউ হবে, আপনার চ্যানেল গ্রো হবে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আপনার ভিডিওতে ভিউ বাড়াবেন, কিভাবে আপনার চ্যানেলটাকে র‍্যাংক করাবেন। আজকের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এটা নতুন চ্যানেল, নতুন একটা চ্যানেল খুলেছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। তো ১ নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে যে বিষয়টাকে এড়াতে হবে সেটা হচ্ছে সাপোর্ট সাপ। আপনাকে কখনোই সাপোর্ট সাপ করা যাবে না। আপনি অন্যকে বলবেন যে ভাই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবো। এইটা কখনো করা যাবে না। এটা একদমই আপনাকে এড়িয়ে চলতে হবে। মনে রাখবেন। ২ নম্বর পয়েন্ট ওয়াচ ফর ওয়াচ। এটা হচ্ছে মূলত সাপোর্ট সাপের মতো একটা বিষয়। আপনি হয়তো অন্যকে বললেন যে ভাই আপনি আমার চ্যানেলটার ভিডিওগুলো দেখেন, আমি আপনার ভিডিওগুলো দেখি। এই যে ওয়াচ ফর ওয়াচ হচ্ছে, এটা কখনো করা যাবে না। এটা আপনাকে মাস্ট বি মানে এড়িয়ে চলতে হবে। এটা কখনোই করা যাবে না। এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে। ৩ নম্বর যে পয়েন্টটা আছে লিঙ্ক শেয়ার। আপনি কখনোই আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অন্যকে শেয়ার করবেন না। এর ফলে আপনি কমিউনিটি গাইডলাইনে যখন বাইরে যাবেন, আপনার চ্যানেলের রিচ একদম কমে যাবে। এটা মাথায় রাখবেন, কখনো করবেন না। আপনার লিঙ্ক শেয়ার কখনোই করবেন না। মাথায় রাখবেন বিষয়টা। ৫ নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ভিডিও লিঙ্ক শেয়ার। আপনার ভিডিও কোনো ফেসবুকের ভাই ব্রাদার বন্ধুদেরকে শেয়ার করবেন না। যখনই ওই ভাই ব্রাদার ভিডিওটার মধ্যে লিঙ্কের মধ্যে ক্লিক করে ভিডিও দেখবে, তখনই আপনার ওই যে ভিডিওটা দেখলো, দেখার ২-১ মিনিট ৫ সেকেন্ড পরে কিন্তু চলে যাবে। হয়তোবা মিনিট কখনো দেখবে না। ও ৪-৫ সেকেন্ড ১০ সেকেন্ড দেখার পরে এড়িয়ে যাবে। এর ফলে কী হবে, আপনার ভিডিওর যে রিচটা আছে, রিচটা কমে যাবে। আর ভিডিওর রিচ কমে যাওয়া মানে আপনার চ্যানেলটা গ্রো হবে না। সো এগুলো এড়িয়ে চলবেন, দেখবেন যে আপনার চ্যানেলটা একসময় গ্রো হবে ইনশাল্লাহ। ৬ নম্বর যে পয়েন্টটা আছে ভালো থাম্বনেল ক্রিয়েট করা। আপনি ভালো করে জানেন যে আপনার ভিডিওতে মূলত কী লুকিয়ে আছে, আপনি ভিডিওর মধ্যে কী বোঝাতে চাচ্ছেন। সেই হিসেব করে আপনি এত সুন্দর করে একটা থাম্বনেল তৈরি করবেন, যা মানুষ দেখা মাত্রই তার মগজের মধ্যে কিউরিওসিটি তৈরি হয়। আর কিউরিওসিটি তৈরি হওয়া মানে ভিডিওর মধ্যে ক্লিক করা। আর ভিডিওর মধ্যে ক্লিক যখনই করবে, তখন আপনার ভিডিও ওপেন হয়ে যাবে এবং ভিডিওর মধ্যে যত ক্লিক করবে আপনার ভিডিওটা তত আপ হবে, তত রিচ বেড়ে যাবে। এটা মাথায় রাখবেন। যত ভালো পারেন একটা সুন্দর মতো থাম্বনেল তৈরি করবেন, মাথায় রাখবেন। ৭ নম্বর পয়েন্ট সুন্দর টাইটেল দেওয়া। ভিডিওর মধ্যে আপনি কী তৈরি করেছেন এটা এক কথায় একটা টাইটেলে আপনি সুন্দর করে বুঝাবেন। তাহলে মানুষ সুন্দর যখন কথাটা বুঝতে পারবে এবং আপনি ভিডিওর মধ্যে কী বোঝাচ্ছেন এটা যখন টাইটেলের মধ্যে লিখবেন, তখন মানুষ দেখা মাত্রই ক্লিক করবে এবং ক্লিক করা মাত্রই আপনার ভিডিওর মধ্যে রিচ বেড়ে যাবে। ৮ নম্বর যে পয়েন্টটা আছে নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে ভিডিও আপলোড করা। আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন না কেন, এক ক্যাটাগরি ধরে রাখবেন। আপনি যদি ব্লগিং ভিডিও করেন তাহলে আপনি ব্লগিং ভিডিও নিয়মিত আপলোড করবেন। কোনো ড্যান্সিং ভিডিও বা অন্য যে ক্যাটাগরি ভিডিওগুলো আছে, ইসলামিক ভিডিও, এই ধরনের কোনো ভিডিও আপলোড করা যাবে না। আপনি ব্লগিং ভিডিও করেন, ব্লগিং ভিডিওই করবেন। আপনি টেক ভিডিও করেন, টেক ভিডিও নিয়মিত করবেন। তাহলে আপনার চ্যানেলটা গ্রো করবে। ৯ নম্বর যে পয়েন্টটা আছে নির্দিষ্ট টাইমে আপনাকে ভিডিও আপলোড করা। আপনি ধরেন যে ২ দিনে বা ৩ দিনে যে ভিডিও আপলোড দেন, ওই ৩ দিন পর পরে আপনি ভিডিও আপলোড দিবেন। একটা সেম টাইমে আপনি সকালে দিয়েছেন সকালে দিবেন, বিকেলে দিয়েছেন বিকেলেই দিবেন। সকালে আজকে ভিডিও দিলেন, কালকে রাত্রে দিলেন। এরকম কখনো ভিডিও আপলোড করবেন না। আপনি ১ দিন পরেই দেন বা ২ দিন পরেই দেন। যেদিনেই আপনি গ্যাপ দিয়ে রাখেন না কেন, ধরেন আপনি যে ১ দিন পরে ভিডিও আপলোড দিয়েছেন। ১ দিন পরে আপনি রাত্রে ৭ টার সময় দিয়েছেন, আপনি প্রতি ওই গ্যাপে আপনি রাত্রে ৭ টার সময় আপনি ভিডিও আপলোড করবেন। তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা খুব গ্রো করবে। তো পরিশেষে একটাই কথা, আমি যে কথাগুলো বললাম এগুলো সবসময় মানিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।